ওয়েলকাম টু ক্যাপ্টেন আসিফ ব্লগ। তো আজকের ব্লগটি কিন্তু অন্যরকম ইন্টারেস্ট হতে যাচ্ছে। সো আজকে আমরা কোথায় আছি দেখে নিন। চিড়িয়াখানা। মেরাজ বলছে চিড়িয়াখানা। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড মেরাজ এবং লিমন। সো আমরা কিন্তু এখন ঢাকা আছি, আমার বড় ভাই সুমন ভাইয়ের বাসায় আছি। সো আপনাদেরকে কিন্তু না জানিয়ে সরাসরি চলে এসেছি ঢাকা, এবং কি ঢাকা থেকে আমাদের ব্লগটি শুরু হতে যাচ্ছে। সো আজকের ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে। সো দেখে নিন আমাদের সেই সুমন ভাই খালি গায়ে তো সে আমাদের সামনে আসছে না। সো গাইস, আপনারা অনেকে ভাবতেছেন যে আমরা কোনো কিছু না বলে ব্লগ শুরু করে দিয়েছি, মানে আমরা কোথায় কি করছি না করছি কোনো কিছু আপনারা বুঝতে পারতেছেন না, এরকম একটা কিছু হতে পারে। সো আমরা কিন্তু কাউকে বলে আসি নাই, আমরা সরাসরি হঠাৎ করে আমি সুমন ভাই, মেরাজ এবং লিমন মিলে সরাসরি ঢাকা চলে আসি। আসার পরে সুমন ভাইয়ের বাসা এখানে মগবাজারে আমরা 6 তলার উপরে আছি এখন। সুমন ভাইদের বাসা এখানে দেখেন 6 তলায় সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, এখানে কিন্তু লিফট নেই, অনেক কষ্ট হয়েছিল আমাদের। এখানে ছাদে উঠবো, ছাদের এটাও তালা মারা, দেখেন এখানে সুন্দর একটি ছাদ আছে। আমি ভাবলাম যে এখানে টিকটক ভিডিও করব। যাই হোক, এখন আমরা সরাসরি ঘুরতে যাবো সেই হাতির ঝিল এখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে যেতে লাগে। সো আমরা হাতির ঝিল আপনাদের সাথে দেখা করবো, এবং কি সেখানে অনেক মজা হবে। হাতির ঝিলের দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো অনেকে চিনেন যাও, তারা তো হয়তো আমাদের ভিডিও দেখবেন না, আর আমার সাথে যারা আছে অবশ্যই সাথে থাকবেন। অনেক মজা ফুর্তি, অনেক কিছু হবে, খাওয়া দাওয়া হবে, কিন্তু এবং কি আপনারা আমাদের এই ব্লগের উদ্দেশ্যটা জানতে পারবেন। সো গাইস, সারাদিন সুমন ভাইয়ের বাসায় রেস্ট নেওয়ার পর আমরা সরাসরি চলে যাচ্ছি এখন সেই হাতির ঝিল সুমন ভাই আমাদের ঘুরে দেখাবে। সো এখন আমাদেরকে কিন্তু 6 তলা নামতে হবে, 6 তলা নিচে হেঁটে হেঁটে দেখেন সিঁড়ি, এখানে কিন্তু লিফট টিফট নেই কিছু, অনেক কষ্ট হবে আমাদের। ঢাকার অলিগলিতে হাঁটাহাঁটি করছিলাম। সো ও ভাই রে ভাই, আমরা এখন আছি কিন্তু সেই হাতির ঝিলে, কিন্তু দিনের বেলা আপনারা কিছু দেখতে পারবেন না, রাত্রে কিন্তু অনেক মজা হবে। সো আপনাদের সামনে রাতের বেলা দেখা করবো। তো এখানে কিন্তু আমরা এখানে মজা করছি, অনেক ঘুরছি, আর এই রাত্রে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম থাকে, তো অনেক ভালো লাগে এদিক দিয়ে। আর দিনের বেলা কিন্তু অনেক মজা নিচ্ছি আমরা অনেক আগেই বের হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে আসবে, তখনই এখানে মজা হবে রে ভাই।
তো আমি কিন্তু একজন প্রফেশনাল ব্লগার না, আমি একজন লাইকি ইউজার, লাইকি ভিডিও করি। সো হাতির ঝিলে এসে লাইকি ভিডিও করি এবং কি প্রায় সন্ধ্যা হয়ে যায়। বেলা শেষে আমরা যখন চলে যাব তখন দেখতে পারি যে একজন মহিলা মাগরিবে নামাজ পড়ছে বসে। সো আমাদের যারা আসছিলাম এখানে তাদেরকে মানে তারা সবাই মিলে মানুষজনকে বাইরে দিয়ে যেতে বলি, তাদের সামনে দিয়ে যেতে না করি। দেখেন আমার অনেক ভালো লাগে যে হাতির জেলে এরকম একটা দৃশ্য যে নামাজ পড়ছে বসে, আমি প্রথম লাইফে ফার্স্ট এটা দেখি। যাই হোক, এখানে তাদেরকে প্রোটেক্ট দিয়ে আমরা আবার চলে যাই, বাসার দিকে রওনা হই। এবং কি এখানে একটা ফুচকার দোকানে মামা চটপটি, সেখানে আমরা ফুচকা খাই, এখানকার বেস্ট মগবাজারে। দেখেন সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, ভালোই মজা লাগছিল, সবাই মিলে ভালো লাগে ফুচকাটি। আমি নিজে 2 প্লেট খাই, সুমন ভাই তো 5 প্লেট খেয়ে আবারও খাইতে চাই, কিন্তু না আমরা খাইতে চাই না। তারপরে অনেক মজা হতে থাকে, রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকি। আমরা বাসায় ফিরে যাওয়ার পরে আবার রাতের বেলা হাতির ঝিল আসি। একটি মজার ব্যাপার যে আমাদের আবার হঠাৎ করে মন ছিল যে হাতির ঝিল রাত্রের বেলা ঘুরে আসি, তখন আমরা একটা উবার নিই। ফার্স্টে আমরা রিক্সা দিয়ে ঘুরি, তারপরে কিন্তু আমরা উবারে চলাফেরা করি। সো দেখতে পারেন যে উবারের ভিতরে থেকে মানে গাড়ির ভিতর থেকে হাতির ঝিলের দৃশ্যটা খুব একটা ভালোভাবে ভিডিও হয়নি, তারপর আপনারা দেখেন। আমরা কিন্তু এখন বিদায় জানাবো। সো আমরা কিন্তু ঢাকাকে বিদায় জানাচ্ছি। হাতির ঝিলে একটা ব্লগ ছিল, ছোট্ট একটি ব্লগ। সো আমরা সুমন ভাই বাসায় এসেছিলাম, সবার উপরে তালা 6 তলায় উপরে ছিলাম, এবং কি সেখানে ছাদে লাস্ট আমরা ঘোরাঘুরি করে এবার বিদায় নিচ্ছি। ভালো লাগলো অনেক, এই ঢাকায় এসে প্রথমবার অনেক মজা করছি। আর পরিচিত কোনো ভালো মানে কারো বাসায় আমার ছাদ ছিল না, এই প্রথম আমি ছাদে উঠে অনেক মজা করলাম, কিন্তু সময়ের অভাবে এখানে লাইভে টিকটক ভিডিওগুলো করতে পারি নাই। আপনাদেরকে বিদায় জানাবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন।